এখানে আমি বলছি আগে যে পুলিশের ক্ষেত্রে আগে দুইটা বদনাম ছিল, একটা হলো রিক্রুটমেন্ট বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এখন আপনারা আমাদের এখানে থাকবেন, কে ভবিষ্যতে আসবে ওদিকে কিন্তু খেয়াল রাখবেন না, নিরপেক্ষভাবে আপনারা কাজ করে যাবেন। কারো কোনো দিকে কোনো রকমের এক্সট্রা কারো কোনো সুযোগ ঠিক আছে, কারো কোনো এক্সট্রা সুযোগ আপনারা দিবেন না। এটা যোগ্যতার ভিত্তিতে প্রমোশন হতে হবে। যেহেতু আমাদের কিন্তু আইজি একজন, নিচে কিন্তু অনেক বড়, পিরামিডটা কিন্তু এরকমভাবে গেছে। এই জন্য যোগ্যতার ভিত্তিতে প্রমোশন না হয় যদি লটারির ভিত্তিতে হয় তবে তো হবে না। আরেকটা জিনিস হলো যে পোস্টিংয়ের ক্ষেত্রে বলতেছেন কতগুলি জায়গা হলো আছে, যেমন ইম্পর্টেন্ট কত, হ্যাঁ পোস্টিংটার ক্ষেত্রে হলো এখানে আমি বলছি আগে যে পুলিশের ক্ষেত্রে আগে দুইটা বদনাম ছিল, একটা হলো রিক্রুটমেন্ট বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই রিক্রুটমেন্ট বাণিজ্যটা মোটামুটি বন্ধ হয়েছে। এবার আমার মনে হয় রিক্রুটমেন্টের ব্যাপারে আমার মনে হয় কেউ ওইরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে নাই। আর পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে, পোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথম দিক দিয়ে কিছু সমস্যা হয়েছে। সমস্যা রয়েছে যে আমরা চাইছি যে যেমন ঢাকা থেকে 50টা থানার ওসি আমরা চেঞ্জ করতে চেয়েছি, 50টা থানার কী বলে ওসি তদন্তরও আমরা চেঞ্জ করতে চেয়েছি, 50টা থানার যে অপারেশনে যে আছে তারও আমরা সেই সময় চেঞ্জ করতে গিয়ে একটু কিন্তু হয়েছে যে মানে অ্যাকচুয়াল কে কোন জায়গার জন্য যোগ্য ওরকমভাবে কিন্তু আমরা করতে পারি না। যেটা আপনি বললেন এটা সত্যি কথা বলছে, কিন্তু পরেও আমাদের কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ধরেন সবাই এসবিতে কাজ করার মতো যোগ্যতা রাখে না, কেউ সিআইডিতে কাজ করার মতো যোগ্যতা রাখে না। ওই সব ক্ষেত্রে কিন্তু লটারি করলে আবার কাজে ওইরকম হবে না। এক একজনের দিকে কিন্তু এক একটা ন্যাক থাকে। বাট তারপরে হলো আপনি যেটা বলছেন ওইটা হলো মেইন হলো যে নিউট্রালিটিটা বজায় রাখা না, তার যোগ্যতার ভিত্তিতে তার পোস্টিংটা হচ্ছে কিনা। যদি যোগ্যতার ভিত্তিতে তার পোস্টিং হয় এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমাদের দেশে হয় দেখবেন যেটা সবচেয়ে অযোগ্য এটা আপনার পিছনে করবে। দেখবেন যে আপনার পিছনে বললে গিয়া ভাই আমার পোস্টিংয়ের জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একটু বলে দেন। এই 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 আপনি যদি আমার অফিসে কোনো দিন আসবেন দেখবেন যে এই খালি অ্যাপ্লিকেশন নেওয়ার লোক আমার মনে 50 জন দিল্লি আসে, অমুকের পোস্টিং, ওই এসের পোস্টিং, কোনো ইভেন বাসা থেকে সকালে বের হলেও একই অবস্থা, ওই অ্যাপ্লিকেশন নিয়ে দাঁড়ায় থাকে। তা আমার মনে হয় যেগুলি অ্যাপ্লিকেশন নিয়ে দাঁড়ায় থাকে এবং আপনার আমাদের কাছে যাচ্ছে এইগুলি সবচেয়ে অযোগ্য। এরা কিন্তু বঞ্চিত না, এরা কিন্তু সবচেয়ে অযোগ্য। অযোগ্যগুলি কিন্তু অন্যের কাছে যায়। যারা ভালো তারা কিন্তু মেধাকে কিন্তু অটোমেটিক উপরে উঠে যাবে। যেমন আপনারা ইউনিভার্সিটিতে ওই টিচারের তেল দিয়ে তো আর সবাই ফার্স্ট হইতে পারবে না, তার যোগ্যতার ভিত্তিতেই কিন্তু তার প্রথম হইতে হইব। প্রথম ডিভিশন পাইতে হলেও তার ওই যোগ্যতার ভিত্তিতেই পাইতে হইব। তেল মাইরা তো খুব একটা বেশি সমস্যা হয় না, কিন্তু অনেক আছে এই তেল একটু মারার চেষ্টা করি যদি কিছু কাজে দেয়। অনেক সময় একেবারে আপনার কথা মিথ্যা না, অনেক সময় যে কিছু কাজ না দেয় তা না, একবার তেল মারতে মারতে সেরকম ভাবে ঠিক আছে তুই এতই তেল মারলো যখন দিয়ে একটু তেলে একটু কাজ করে দেয়, এরকম হয়। বারবার যাইতেছে বারবার যাইতে দেয় দিয়ে দেয়, একটা ঝামেলা শেষ হয়। এটা হয়, কিন্তু এটা থেকে যতটা সম্ভব করার জন্য আমি যেহেতু বাংলাদেশ মিলিটারি একাডেমিতেও কাজ করে আসছি, আমি ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে কাজ করি, ওখানে একটা শব্দ ছিল হ্যালো ইফেক্ট। এটা কেউ হলো ইফেক্ট বলে, কেউ হ্যালো ইফেক্ট ওটা বলে। ওখানে একটা কথা বলা হইতো, আপনি যে সময় আপনার আত্মীয় স্বজনরা কোনো কিছু যদি আপনার আসে তা আপনি তারে নেবেন না, আপনার বোর্ডে রাখে না, অন্য বোর্ডে দিয়ে দেন। তারপরেও যদি দেখেন অনেক সময় আছে একটা পরিচিত লোক এসে যায়, সেই সঙ্গে আপনি যদি 100% করতেও চান আপনি পারবেন না। আপনার এই সাবকনসিয়াস মাইন্ডে হয়তো তারা একটু উপকার করে ফেলাবেন, এই জন্য তারা আপনি কাছেই রাখেন না, তারা আপনি দূরে রাখেন। যেহেতু আপনি 19-20 করেই ফেলাবেন। যেমন ধরেন যে একটা আত্মীয় যে সময় অসুস্থ হয়ে পড়ে আর অন্য এক অসুস্থ হলে দেখবেন আত্মীয়র দিকে আপনি আগে যান, ওই খাটটার দিকে, ওই এই দিকটা হয়ে যায়। এই জন্য তাকে যদি দূরে রাখতে পারেন ওইটাই সবচেয়ে ভালো। বলেন।